গড়ে তুলেছিল ডাইনি স্বার্থবাদী গোষ্ঠী বিএনপির ভিতরে ঢুকে তারা একটি অর্থনীতির একটি মাফিয়া চক্র গড়ে তুলেছিল। এরা ধর্মের নামে, ইসলামের নামে, জাতিতে জাতিতে, মানুষে মানুষে বিভক্ত করে দিয়ে জাতিকে এক দুঃসময়ের দিকে ঠেলে দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, লাল সবুজের পতাকাকে তারা আজকে প্রশ্নবোধক করে দিয়েছে। তাদের হাত আজকে বাংলাদেশ চিহ্ন হয়ে নিয়েছে। আজকে সকল মানবদের মতো ব্যক্তিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আজকে যে বিপ্লব বিএনপির নেতৃত্বে হতো, সকল মাহমুদের নেতৃত্বে হতো, সেই বিপ্লবকে তারা আজকে এই দলটি যত সংখ্যা লঘিষ্ঠ হওয়ার পরেও আমাদের সঙ্গে থেকে, আমাদের ছত্রছায়া থেকে আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঘাত করে বিগত প্রেস ক্লাবের নির্বাচনে আমাদের সাধারণ সম্পাদককে হারিয়ে দেওয়া হয়েছে। না জানেন, বিগত প্রেস ক্লাবের নির্বাচনে আমাদের সাধারণ সম্পাদককে হারিয়ে দেওয়া হয়েছে মাত্র 12 ভোটের জন্য। এবং কি ডিল হয়েছিল আপনার জানেন। কুমিল্লা সবসময় বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে, কুমিল্লার মাঝে সবসময় বাংলাদেশকে নেতৃত্ব দেয়। আমি মনে করবো সকল ভাইকে এগিয়ে নিয়ে এই কুমিল্লাকে মুখ্য ভূমিকা রেখে আমরা সকল ভাইকে আমাদের এই প্রেস ক্লাবের আঙ্গিনায় আমরা পূর্ণাঙ্গভাবে দেখতে চাই। আর যদি এটা না করা হয়, আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করে কিভাবে ওনাকে এখানে নিয়ে আসতে হয় সে রেখে আমার মনে হয় সাংবাদিকদেরকে আরো ভালো করতে হবে। যারা এই পেশায় সাংবাদিকতা করেন তাদের সুযোগ সুবিধা এবং তাদের মেম্বারশিপ যে সাংবাদিকতা পেশার যেসব জায়গাগুলি আছে, যাতে অসাংবাদিকরা আছে সেই জায়গাগুলি দখল করতে না পারে, সেদিকে আমাদের সচেষ্ট থাকতে হবে। আমাদের যারা নেতৃত্ব দেবেন তাদেরকে এবং যারা নিজের জন্য শক্তিশালী মনে করে তাদের বেশি একটা সরকার পরিবর্তনের পর হঠাৎ পাওয়ার আনন্দ সবকিছু বিপদ হয়ে যায়, সবকিছু আশেপাশে না থাকে রাখা যায় না। আমি যখন বুঝতে পারছি যে ষড়যন্ত্র ওদের এই গন্ডি থেকে বেরিয়ে এসে আমি আমার সর্বপ্রথম আমি যে একটা বলছি কলম করেছি ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে। আমি নির্ভয়ে কলম করেছি, এখনো রেখে যাচ্ছি। এবং আমি মনে করি আপনারা সকলে যদি এক হন, প্রখ্যাত সরকার আবু সালে ভাই উপস্থিত, এই সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক যারা জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা সাধারণ সম্পাদক ছিলেন, উপস্থিত জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্যবৃন্দ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ এবং জাতীয় প্রেস ক্লাবের সদস্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি দুটি উদ্দেশ্যে। একটি রাজনৈতিক, আরেকটি আমাদের পেশাজীবীদের সর্বোচ্চ সংগঠন জাতীয় প্রেস ক্লাবকে বাঁচানো এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মান মর্যাদা রক্ষা করার জন্য দাঁড়িয়েছে। আপনারা সবাই অবগত আছেন, কিছুদিন আগে সাংবাদিককে সদস্য পদ দেওয়া হয়েছে। আমরা সদস্য পদ দেওয়ার বিরোধী নই। আমরা চাই পেশাজীবী সকল সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের সদস্য হোক। শুধু জাতীয়তাবাদী বিশ্বাসী নয়, যারা জাতীয়তাবাদী বিশ্বাসী নয় কিন্তু পেশাজীবী সাংবাদিক, তাদেরকেও যেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য করা হয়। কারণ তাদের অধিকার রয়েছে জাতীয় প্রেস ক্লাবের প্রতি। আমরা প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে আমরাও মেম্বারশিপ দিয়েছি, কিন্তু গঠনতন্ত্রকে আমরা কখনো লঙ্ঘন করি না। এবার যাদেরকে সদস্য পদ দেওয়া হয়েছে তাদের সবাইকে অভিনন্দন জানাই। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের রয়েছে,
কারণ কিছু অসাংবাদিককে সদস্য করা হয়েছে, কিছু অসাংবাদিক রাজনৈতিক পরিচয়ের কারণে তাদেরকে সদস্য করে দেওয়া হয়েছে। এই 277 জনের মধ্যে অধিকাংশই একটি রাজনৈতিক দলের, যারা জাতীয়তাবাদী নয়। তারা এই 277 জনের মধ্যে তারা সংখ্যালঘিষ্ঠ, অত্যন্ত কম সংখ্যালঘিষ্ঠ। বন্ধুগণ, জাতীয় প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সদস্যপদ দিতে হলে প্রথমে বাছাই সাব কমিটি একটি তালিকা প্রণয়ন করে বাছাই করার জন্য। সেই তালিকা ব্যবস্থাপনা কমিটির কাছে উত্থাপন করা হলে ব্যবস্থাপনা কমিটির যদি কোনো আপত্তি না থাকে, তাহলে সেই তালিকা সাধারণ সদস্যদের মতামত দেওয়ার জন্য। কিন্তু আমরা এইবার দেখলাম এই 277 সদস্য বা তাদের সঙ্গে আরো যারা ছিল বাদ দেওয়া হয়েছে, তাদের কারো নাম সদস্য পদে এই সঠিক পদে টানানো হয় নাই। তারা এটা লুকিয়ে গেছে। তারা বলে কবে নাকি টানানো হয়েছিল, সমস্ত কিছু মিথ্যা কথা। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল যখন ছিল, তারাও কিন্তু এই ভুয়া সাংবাদিকদেরকে সদস্যপদ দিয়েছিল। আমরা একজনকে জানি, জাতীয় স্বেচ্ছাসেবক লীগের একজন অফিসের পিয়নকেও কিন্তু এই জাতীয় প্রেসিডেন্টের সদস্যপদ দেওয়া হয়। আমরা সেই ধরনের কাউকে সদস্যপদ দিতে চাই না। সাংবাদিক সাংবাদিকতাই করবে, প্রেস ক্লাবের সদস্য হবে, ইউনিয়নের সদস্য। কিন্তু আমরা দেখলাম এই তালিকা টানানো হয় নাই। এর আগে 42 জন সদস্য যাদেরকে আগে সদস্যপদ দেওয়া হয়েছিল এবং আওয়ামী লীগের কমিটি যাদেরকে পুনর্বহালের মধ্যে দেখা গেল 2 জনকে বাদ দিয়ে নতুন সদস্য হবার জন্য আবেদন করেছে, এমন 2 জনকে দোকানে ঢুকিয়ে আনা হয়েছে। কেন ঢুকিয়ে দেওয়া হয়েছে? একজন আবেদন করেও কি জন্য ঢুকিয়ে দেওয়া হলো? তাদেরকে মেম্বারশিপ দিতে হলে নিয়ম মাফিক, গণতন্ত্র মাফিক তাদের আবেদনপত্র বাছাই করে তাদেরকে সদস্যপদ দেওয়া হবে, কিন্তু তাদেরকে এখানে ঢুকিয়ে দেওয়া হবে। এবং এই 277 জনের সদস্যপদের নিয়ম হলো যে গোপন ব্যালটে প্রত্যেক সদস্য নির্বাচিত হবে, কিন্তু এখানে কোনো গোপন ব্যালটে সদস্য নির্বাচন করা হয় নাই। প্রেস ক্লাবের বর্তমান কমিটিতে 2 সদস্য আছে, তারা গোপনের তালিকা করে সেই সদস্য প্রার্থীদের নাম উল্লেখ করে ইয়েস ও নো ভোটে তারা সদস্যপদ নির্বাচিত করেছে। এটা প্রেস ক্লাবের ইতিহাসে কখনো হয় নাই। তারা জানে না প্রেস ক্লাবের সদস্যপদ প্রদানের নিয়ম। এই কাণ্ডগুলি তারা করে তাদের 277 জনের তালিকা একই নাম 2 বার 3 বারও আছে, এরকম। এই জন্য তালিকা কয়েকদিন রাখার পরে তারা আবার প্রত্যাহার করে দলিল পক্ষে তুলে দিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জাতীয় প্রেস ক্লাবের গঠনতন্ত্র লঙ্ঘনের কোনো সুযোগ নাই। আমরা গঠনতন্ত্রের লঙ্ঘন করতে দেব না। জাতীয় প্রেস ক্লাবের গঠনতন্ত্র আমাদের পূর্বসূরি সাংবাদিকদের ঘনিষ্ঠ ঐতিহ্যে এবং রক্তের মধ্য দিয়ে আমরা এই গণতন্ত্র পেয়েছি। আমরা চাই না কেউ এই সকল গণতন্ত্র লঙ্ঘন করুক। আমি প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটিকে হুঁশিয়ারি করে দিতে চাই, তারা যেন আর গণতন্ত্র লঙ্ঘন না করেন। তাহলে গণতন্ত্র লঙ্ঘন করলে দেশের ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, এই প্রেস ক্লাবে সাংবাদিকদের অভ্যুত্থান একদিন হয়ে যাবে। আপনারা টিকিয়ে রাখতে পারবেন না। সদস্যপদ দিতেই হবে। বিবেচনা করে আজকে 25 দিন মতকারণ সাংবাদিক তাদেরকে সদস্যপদ দেওয়া হয়নি। দেওয়া হয়েছে কারো ব্যক্তিগত দেহরক্ষীকে, দেওয়া হয়েছে কারো ব্যক্তিগত কাচককে। এইভাবে তাদের সদস্যপদ দেওয়া যায় না। আরেকটি কথা আমরা বলতে চাই, যদি ব্যবস্থাপনা কমিটি মনে করে তারা এইভাবে গণতন্ত্র লঙ্ঘন করে চলবে, তাহলে আমরা কিন্তু বসে থাকবো না। আজকে প্রমাণ হয়েছে এই প্রেস ক্লাবের চত্বরে আজকে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সমাবেশ আমরা দেখতে পেল। একই দিনে একই ইউনিয়নের সদস্যদের 2টি সমাবেশ নিশ্চিতভাবে বলে দেয় কোথাও না কোথাও বৈষম্য আছে, কোথাও না কোথাও ত্রুটি আছে, কোথাও না কোথাও ব্যর্থতা আছে। আমি নেতৃত্বের আহ্বান জানাবো, আপনারা এই জাতীয় বিপ্লব সংগঠিত হয়েছে, এই জাতীয় বিপ্লবের মূল চেতনা ছিল ঐক্য করা এবং এই ঐক্যের মধ্য দিয়ে আমরা নতুন করে আমরা সংগঠন গড়ে তুলব। আমরা সবাইকে ঐক্যবদ্ধ দেখতে চাই এবং রাজনৈতিক বিভাজনের কারণে এখানে কোনো বিভাজন তৈরি করা হলে আমরা কিন্তু তা মেনে নেব না। এই প্রেস ক্লাব গঠন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তার নাম ফলক কি এখনো রয়ে গেছে। এবং খালেদা জিয়া এই প্রেস ক্লাবের জন্য তার 2 একর জায়গা রেজিস্ট্রি করে দিয়েছেন এবং 20তলা ফাউন্ডেশন ভবনের ফাউন্ডেশন একটি ফলক স্থাপন করেছে। তারেক রহমান ওই প্রেস ক্লাবের জন্য তার সবসময় তার একটা সহানুভূতি আছে। এই জিয়া পরিবারের সেকেন্ড হোম হচ্ছে এই জাতীয় প্রেস ক্লাব। কিন্তু জাতীয় প্রেস ক্লাবকে আমরা দলীয় ভিত্তিতে পরিচালনা করতে চাই না। শহীদ জিয়াউর রহমানের যে দৃষ্টিভঙ্গি ছিল গণমাধ্যমের প্রতি এবং খালেদা জিয়ার যে দৃষ্টিভঙ্গি ছিল গণমাধ্যমের প্রতি, আমরা সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমাদের নিজস্ব অঙ্গনকে আমরা সাধারণ সদস্যদের মতামত অনুযায়ী পরিচালনা করব। এখানে কোনো এই পরিচালনায় কোনো রাজনীতি নেই। কিন্তু আমাদের দেখতে হবে সমস্ত বিরোধী যারা ভিন্ন দেশের নীতিতে বিশ্বাস করে তাদেরকে আমরা দেশ ক্লাবে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে দেব না। এটাই হচ্ছে তার নীতি। দ্বিতীয়ত, এই প্রেস ক্লাবকে আমরা জাতীয়তাবাদী এবং জিয়া পরিবারের সেকেন্ড হোমকে আমরা সবসময় রক্ষা করে ইদানিং আমরা দেখছি একটি রাজনৈতিক দল তাদের প্রভুত্ব কায়েমের চেষ্টা করছে। তাদের আমি 2 সপ্তাহ আগে গভীর রাতে এখানে এসে মিটিং করেছে। কি মিটিং করেছেন জানি না, কিন্তু রাজনৈতিক দলের প্রধান আসতেই পারে প্রেস ক্লাবে, কিন্তু স্বচ্ছতার সঙ্গে সবার সঙ্গে সাক্ষাৎ করবেন, গোপনের দোতলায় বসে 6-7 জনের সঙ্গে মিটিং করে যাবেন। তাহলে তো আমাদের সন্দেহ করতে আমরা বাধ্য হই এই প্রেস ক্লাবকে ওই রাজনৈতিক দলের মতের লোকদেরকে দিয়ে, যারা সাংবাদিক নয় তাদেরকে দিয়ে প্রেস ক্লাবে আপনারা প্রাধান্য সৃষ্টি করতে চান। আমরা কিন্তু তা হতে দেব না। যেসব জাতীয়তাবাদী নেতা তাদের সঙ্গে নাচছেন তারাও একদিন বুঝতে পারবেন তৈরি হয়েছে। আজকে বিএনপি এক ধরনের পথে চলছে, জামাত ইসলামী আরেক পথে। জামাত ইসলামী বলছে তারা আর দেশে স্বৈরাচার রাখতে দেবে না। বিএনপিকে তারা ইঙ্গিত করছে বিএনপি কোনো স্বৈরাচারী দল না, বিএনপি স্বৈরাচার কাজ করতে পারে না। কিন্তু আজকে এই বিএনপি সাংবাদিক ইউনিয়নের 2টি ইউনিয়নের সভাপতি পদে আজকে ওই দলের দলীয় পত্রিকা 2 সাংবাদিক রয়েছে। আমরা তাদের কাছে আশা করব তারা যে নির্বাচনে হয়েছেন সেই নির্বাচন কিন্তু সুস্থ নির্বাচন ছিল। অনেক ভুয়া ভোটার, অনেক মৃত ভোটারকে ভোটার তালিকা রেখে তারা এই রায়ের জোরে নির্বাচন করেছে। আজকে আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের 2 জাতীয়তাবাদী সদস্যকে বহিষ্কার করা হয়েছে। জেসমিন জুই এবং শফিককে জেসমিন জুইয়ের নামে তারা শোকন করেছে। জেসমিন জুই নাকি 2 বছর আগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের যে নির্বাচন করেছে সেই নির্বাচনের ব্যালট বাক্স নাকি জেসমিন করেছে। 2 বছর পরে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে তার সদস্য পদ পাওয়া হয়। তাতে প্রমাণিত হয় এই সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে জুয়ের কাছে ক্ষমা চাওয়া না পর্যন্ত তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তাদের মেম্বারশিপ, শফিকের মেম্বারশিপ ফিরিয়ে দিতে হবে। আজকে আমাদের এই সমাজকে প্রেস ক্লাবের বহু সিনিয়র সদস্য বুঝতে পারছেন। আপনারা বুঝতে পারছেন না আমাদের মনে যে ক্ষোভ জন্মাচ্ছে, এই ক্ষোভের সামাল কিন্তু আপনারা দিতে পারবেন না। আজকে আমাদের অনেকটা কিছু বদনাম করতে পারেন, আমরা তাদের কিছু হটব না। আমাদের সঙ্গে বহু সাংবাদিক রয়েছেন, সাংবাদিক ইউনিয়নের সদস্য রয়েছে, আপনারা টের পাচ্ছেন না। এবং প্রেস ক্লাব এবং ইউনিয়নকে যদি আপনারা গণতন্ত্র অনুযায়ী চলতে না দেন তাহলে এখানে আমি আবার বলছি সাংবাদিক অভ্যুত্থান কিন্তু হতে পারে। এই সরকারকে আমরা স্বাগত জানাই। এই সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে এবং সংবাদপত্রের গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে যে অঙ্গীকারগুলো করছে আমরা তাদেরকে স্বাগত জানাই। আমরা স্বাগত জানাই এই সরকার যে গণঅভ্যুত্থানের চেতনাকে। বন্ধুগণ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই সরকারকে আরো গরিষ্ঠ তাদের কাজ করার জন্য এবং ভোট জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এবং সবার বক্তব্য নেতৃবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের দেশপ্রেমী সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেব না, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা বক্তব্য দিয়েছেন তাদের সবার বক্তব্য তারা মনোযোগ্য হয়ে শুনেছেন। আমাদের আজকে জাতীয়বাদী যে দেশপ্রেমিক সাংবাদিক তাদেরকেও সহজ খুবই প্রয়োজন। আর ঢাকার সাংবাদিক ইউনিয়ন এক দলীয় একটা ইউনিয়ন হিসাবে তারা যা ইচ্ছে তাই করে যাচ্ছে। এখানে কোনো সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজ তারা করে না। তারা প্রশ্ন কিন্তু করে কি না করে
সেটা আমাদের নলেজও আছে না, আমরা জানিও না। আমাদের কোন সাংবাদিক কোথায় কি অবস্থায় আছে দিতে পারবে না। অসংখ্য বেকার সাংবাদিক, তাদের ব্যাপারে তারা কি করতে দিচ্ছে কিন্তু এক দলীয় নিয়ম হিসাবে তাদের সঙ্গে যারা আছে দলের সঙ্গে সংশ্লিষ্ট তারা সবাই আধার হয়ে এইটা আর চলতে দেওয়া যায় না। অবিলম্বে এই ফ্যাসিস্টের কায়দায় নির্বাচন অনুষ্ঠিত করে গত যে সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠিত কার্যকরের মাধ্যমে এই ইউনিয়নের আমরা পদত্যাগ চালু করে বিলুপ্ত ঘোষণা করে এখানে নতুন নির্বাচন করা এবং এখানে যত ভুয়ার সদস্য আছে তাদেরকে বাদ দিয়ে একটা ভালো প্রকৃত সাংবাদিকদের একটা ইউনিয়ন হয় সেই রকম ভোটার তৈরি করে দেশের সংস্কার করা অবশ্যই দরকার। জাতীয় প্রেসে সেটা আমার খুব লজ্জা লাগছে। দীর্ঘকাল এখানে প্রেস ক্লাবের আবার এইরকম টুকরোমি কাণ্ড কোনো সময় দেখে নাই। আমি আশা করব যে প্রেস ক্লাবের যে কমিটি ম্যানেজিং কমিটি যারা করছে এই টুকরোমি কাণ্ড থেকে তাদেরকে বিরত থেকে সত্যিকার যারা পেশাদার সাংবাদিক এবং যারা রাজনীতি সংস্কৃতিকে ধারণ করে তাদেরকে এখানে সমস্ত করছে। বাকি যাদের দিয়ে ফেলেছে আপনার এই বাণিজ্য প্রেস ক্লাব সদস্য বাণিজ্য করতে গিয়ে আপাতত তাদেরকে নিয়ে আবার ভোগ করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানাই। একটা কথা, আমাদের জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম যারা আছে তারা যে কোনো একটা জায়গা থেকে একত্রিত হবে এবং আরো